প্রথম কথা হচ্ছে এসআইআর প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ। 58 লক্ষ ভোট 3 তারিখ যে তথ্য প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, তাতে 58 লক্ষ লোক বাদ যাবে, ভোটার বাদ যাবে, সেই তথ্য উঠে এসছে 50 লক্ষ। হঠাৎ দেখা গেল আরো এক সপ্তাহের মধ্যে 8 লক্ষ জুড়ে দেওয়া হলো সেই বাদ যাওয়ার লিস্টে। তা এই প্রক্রিয়া সম্বন্ধে আমাদের অনেক সন্দেহ আছে। দেখুন, জাতীয় কংগ্রেস এসআইআর এর বিরোধী নয়। ইন্টেন্সিভ রিভিশন ভারতবর্ষে 8 বার হয়েছে স্বাধীনতার পরে, কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনকে নিজের হাতের পুতুল বানিয়ে যেভাবে রাজনীতি করছে, বিরোধী ভোট, বিরোধী পকেট যেগুলো আছে সেখান থেকে রাজনীতি করার চেষ্টা করছে, এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমরা সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টে আজকে একটা হিয়ারিং আছে, দেখা যাক মহামান্য আদালত কি রায় দেয়। তবে এটুকু বলতে পারি, কোনো ধরনের প্রচেষ্টা নির্বাচন কমিশনের কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করার ব্যাপারে অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এটা গণতন্ত্রের পরিপন্থী। আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ করি এবং আমি আশা করব যেসব বৈধ ভোটার বাদ গেছেন তাদের নাম, বৈধ ভোটার, আমি অনুপ্রবেশকারী বা ফেক ভোটার বা ফলস ভোটারদের কথা বলছি না, অনেক বৈধ ভোটারের নাম বাদ গেছে, তাদের নাম যাতে দ্রুত উঠে আসে। আমি রোহিঙ্গা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই ধরনের আলাদা করে অনুপ্রবেশকারীদের কথা বলবো না। আমি একটা কথাই বলবো, অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী তারা যেন কোনোভাবেই স্থান না পায় এই নতুন ভোটার লিস্টে। অরূপ বিশ্বাস পূর্ণ মন্ত্রী রয়েছেন বিদ্যুৎ দপ্তরের। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি দম থাকতো, খালি ক্রীড়া দপ্তরটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে নিয়েছে। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি দম থাকতো তাহলে অরূপ বিশ্বাসকে পদত্যাগ করাতো মন্ত্রিসভা থেকে। উনি খালি এটা দপ্তর সরিয়ে নিয়েছে, এটা আইওয়াস, ওটা মমতার রাজনৈতিক নাটক। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তার রাজনৈতিক জীবনে নাটক করেছেন, আগামী দিনেও নাটক করবেন যতদিন ওনার দম থাকবে। আর বাংলার মানুষ এবং বাংলার রাজনৈতিক দলগুলো সেগুলো অবশ্যই প্রতিহত করবে। দেখুন, রাজ্যপাল গেছেন, প্রশাসনকে খবর করেছেন, প্রশাসন গেট খোলেনি, এটা যেমন একটা বাজে দিক। সব বিষয়ে রাজ্যপালের দৌড়ে যাওয়াটা ওনার যে সাংবিধানিক ভার আছে ওনার পদের, সেটার পরিপন্থী বলে আমি মনে করি। তাও রাজ্যপালের একজন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে অবশ্যই অবশ্যই সব ব্যাপারে রাজ্য সরকারকে প্রশ্ন করার অধিকার আছে। তা উনি যদি খোঁজ খবর নেন, ঠিক আছে, নিতে পারেন, তবে নিজে গেলেন, গেট খুললো না, এতে ওনার পদের গরিমাটা আমার মনে হয় খানিকটা নষ্ট হয়। এগুলোর থেকে প্রতিহত করলে নিজেকে রাজ্যপাল আমার মনে হয় ভালো থাকবেন।